মানুষের মাথা নিয়ে গেছে, হাড় মাংস এগুলি চুরি করে নেয়, বুক থেকে মাথা পর্যন্ত নাই। অন্যান্য দিনের মতো ফজরের নামাজ শেষে কবরস্থানে কবর জিয়ারত করতে যান মুসল্লিরা, কিন্তু ভোরের আলোতে যা দেখা গেল তা রীতিমতো গা শিউরে ওঠার মতো। মুসল্লিরা দেখেন সারি সারি কবর খোঁড়া, কাছে যেতেই দেখা গেল কবরগুলো শূন্য এবং ভেতরে কঙ্কালের কোনো চিহ্ন নেই। অমাবস্যার অন্ধকার রাতে ঘটে এই বিভীষিকাময় ঘটনা। রাতের আধারে কবরস্থান থেকে 16টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। সোমবার রাতের এই লোমহর্ষক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান যে কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে সেগুলো 1 থেকে 1.5 বছর আগের। কঙ্কাল চুরির পর কবরগুলোতে নতুন করে মাটি ভরাট করে দেয়া হয়েছে। লাশের হাড় মাংস এগুলি চুরি করে নেয়। এখানে আমি নামাজ পড়তে আসি, কয় যে মানুষের মাথা নিয়ে গেছে। ওই মাটি খোঁড়া দেখলাম। ফজর নামাজ পর অনেকে নিজস্ব লোকজন এসে সেই কবরস্থানটা মাটি দিয়ে সমান করে দেয় এবং দুই একটা আরেকটু খুঁড়ে তারা দেখতে পায় যে বুক থেকে মাথা পর্যন্ত নাই। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থানে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার জানান, প্রতিটি কবর থেকে মাথা ও কোমর পর্যন্ত কঙ্কালগুলো নিখোঁজ হয়েছে। এই বিষয়টা আমি কালকে সন্ধ্যার সময় শুনলাম যে 20-21টা কবর নাকি খোদা হয়েছে। শোনা গেল যে প্রতিটা কবরেরই মাথার সামনে থেকে কিছু বাঁশ সরান হয়েছে, ওইখানে খোদা হয়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রাথমিকভাবে জানতে পারি যে শাহজাদপুর থানাধীন বেলতলা ইউনিয়নের কুটি বা সাতবাড়ি কবরস্থান হতে কঙ্কাল চুরি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কঙ্কালগুলো নিয়ে যাওয়ার পর চোরেরা তাড়াহুড়ো করে তাদের ব্যবহৃত ট্রাউজার, গেঞ্জি এবং মাটি খোঁড়ার যন্ত্র ফেলে রেখে গেছে। তবে এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি। এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই দলে দলে মানুষ এসে ভিড় করছে ওই কবরস্থানে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।